জীবনে সুখের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে সুখ মানে প্রচুর টাকা পয়সা, নামি দামি গাড়ি বাড়ি, পোশাক আর স্ট্যাটাস। আবার কারো কাছে সুখ মানে হচ্ছে মানসিক শান্তি। আমার কাছেও সুখ মানে হচ্ছে মানসিক শান্তি, কারণ প্রচুর টাকা পয়সা আর ধন সম্পত্তি জীবনে প্রকৃত সুখ এনে দিতে পারে না, বরং মাঝে মাঝে তা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যারা সুখের পিছনে ছুটে বেড়ায়, সুখ আসবে বলে অপেক্ষায় থাকে, তারা কখনো সুখের সন্ধান পায় না। কারণ সুখ আসার নির্দিষ্ট কোনো সময় নেই, নেই কোনো নির্দিষ্ট কারণ। জীবনের প্রতিটা মুহূর্তে যারা সুখ অনুভব করতে পারে, তারাই সুখের দেখা পায়। জীবনে ছোট বড় প্রতিটি ঘটনার মধ্যেই সুখ বা আনন্দ লুকিয়ে থাকে। এই দেখুন না, একদিন আমি গিয়েছিলাম আমার দিদি কর্মসূত্রে যে বাড়িতে থাকে, ওই বাড়িতে। দিদির যেহেতু প্রজেক্টের কাজ, তাই এক একটা প্রজেক্ট শেষ হলে ওখান থেকে চলে যেতে হয়। ওই দিন আমাদের শুধু প্ল্যান ছিল যে দিদির জিনিসপত্র নিয়েই চলে আসব। কিন্তু ওখানে গিয়ে আমরা কিছু খাবারের জিনিসপত্র দেখতে পেলাম, যেমন সামান্য আটা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা আর টমেটো। আর এগুলো দেখেই আমাদের দুজনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আমরা দুজনে ভাবলাম, এসেছি যখন একটু মজা করেই যাই। আর এই যে জিনিসপত্রগুলো আছে, এগুলো দিয়ে কিছু বানাই। যেই কথা সেই কাজ। ওইটুকু আটা দিয়ে আমরা বানালাম চাপটি। আর কি চাপটি যে বানিয়েছি তা তো দেখতেই পেলেন। দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা কি গুণী মানুষ। তাই নিজেদের গুণের কথা আর নাইবা বললাম। এরপর লাল লাল করে আলু ভেজে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলোও ভেজে নিলাম। সব শেষে দিদি শসা আর টমেটোগুলোও কেটে নিল। এই তো আমাদের স্পেশাল খাবার প্রস্তুত। আপনারা যাই বলুন না কেন, খাবারটা দুষ্টুমি করে বানালেও আমার কাছে খেতে কিন্তু খুবই মজা লেগেছিল। যাই হোক, যে বিষয়টা আমি মূলত এখানে বোঝাতে চেয়েছি সেটা হলো, এখানে খাবারটা প্রধান বিষয় নয়। এই যে আমরা খাবারটা প্রস্তুত করতে গিয়ে দুজনে যে পরিমাণ আনন্দ করেছি, মজা করেছি, আসলে এরই নাম সুখ, এরই নাম আনন্দ। ওইটা মনে হয় বিশ্বের সবচেয়ে নামি দামি কোনো জায়গায় ভ্রমণে গেলেও পেতাম না। এর জন্যই মূলত বলা যে সুখ হচ্ছে অনুভব করার বিষয়। জীবনের প্রতিটি মুহূর্তে সুখ খুঁজে নিতে হয়। সুখ সুখ করে যারা সারা জীবন সুখের সন্ধানে ছুটে বেড়ায়, সুখ কখনো তাদের কাছে ধরা দেয় না।